তুমি এখন প্রেম কার সাথে করছো? আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি? মনে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন, ঋতু হোসেন, নুসরাত জাহান অন্তরা ও ইশরাত জাহান ইতি এবং সানজিনা স্নেকদা সহ তাদের প্রথম প্রেমিক কে ছিল। তাহলে তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিও লাস্টে রয়েছে আসল চমক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের চেয়ে খুবই নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সবাইকে অনুরোধ করব চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তুমি কোথায় যাচ্ছ? ভাই পরীক্ষা ফেল করে লন্ডনে সেট। আমাদের আজকের এই লিস্টে শুরুতে রয়েছে মিথিলা রহমান। মিথিলা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। তিনি বর্তমান সময়ে জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার এবং রাকিব হোসেন টিমের অন্যতম একজন জনপ্রিয় সদস্য ছিলেন। তবে তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝির কারণে তারা বর্তমান সময়ে আলাদা হয়ে কাজ করছেন। যাই হোক, মিথিলা রহমানের প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় বাপ্পিকে, কারণ বাপ্পির সঙ্গে মিথিলা রহমানের অনেক টিকটক ভিডিও এবং রোমাঞ্চকর ভিডিও রয়েছে। এরপর রয়েছে জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা, যার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার সংখ্যা 6 মিলিয়নের চেয়েও বেশি। নুসরাত জাহান অন্তরার তার প্রথম প্রেমিক হিসেবে ধরা হয় সুলাইমান রিমনকে। এছাড়াও নুসরাত জাহান অন্তরাকে অন্য সব ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও করতে দেখা গিয়েছে। আমার মতো করে মিথ্যাই বলে দাও। बस तुम जहाँ कहो पूरी जिंदगी बस साथ ही चलना है ना। আই লাভ ইউ। আচ্ছা প্রমিস করো কখনো মিথ্যা কথা বলবা না। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টে জানতে চাই, নুসরাত জাহান অন্তরা এবং সুলাইমান রিমনের প্রেম সম্পর্ক কি আসলেই সত্যি নাকি গুঞ্জন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এরপর রয়েছে ইশরাত জাহান ইতি, যিনি বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার সংখ্যা 15 লক্ষের উপরে। ইতির প্রথম প্রেমিক হিসেবে ধরতে গেলে শুধু তালহাই আছে। তার কারণ হলো আগে পরে এবং বর্তমান সময়ে ইতির সঙ্গে তালহা ছাড়া আর কোনো অন্য ছেলের প্রেমজনিত কোনো ভিডিও পাওয়া যায়নি। এই দুজন দীর্ঘদিনের রিলেশন থাকার পর রিসেন্টলি তারা বিবাহ করেছেন। এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে ইউটিউবার এবং টিকটকার সানজিনা স্নেকদা। সানজিনা স্নেকদা হলো বর্তমান সময়ে খুবই অল্প বয়সী মেয়ে টিকটকার এবং ইউটিউবার। সানজিনা স্নেকদা মূলত তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। সানজিদা স্নেকদার প্রেমের বিষয়টা হচ্ছে, অনেকেই বলে সানজিনা স্নেকদা আর জাহিদ হাসান জয় বর্তমানে গোপনে তারা প্রেম করে বেড়াচ্ছেন। কিন্তু গত কিছুদিন আগে সানজিনা স্নেকদাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান সময়ে তুমি কার সাথে প্রেম করছো। এর উত্তরে তিনি যা বলেন তা আপনারা ভিডিওতেই দেখেছেন। এবং রাকিব হোসেনের একটি শর্ট ভিডিওতে তিনি বলেছিলেন জয় তার প্রেমিক না, বরং বড় ভাই হয়। ওই জানে ওয়াও, তাহলে কি সম্পর্ক তোমাদের? সে আসলে তো আমার ভাই হয়, যেমন কি ধরো আমার ভাই না ভাইয়া? ভাইয়া বলতো না, ভাইয়া না ভাই। এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেন। আপনারা যারা এখন থেকে আরো 2-3 বছর আগে থেকে টিম রাকিব হোসেনের ভিডিওগুলো দেখে আসতেছেন, তারা হয়তো একটা বিষয় জানেন যে সেই সময় ঋতু হোসেন আর মেহেদী হাসানের সঙ্গে একটি ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাদের কিছু ভুল বুঝাবুঝির কারণে তারা এখন আলাদা হয়ে আছেন। ঋতু হোসেনের প্রথম প্রেমিক হিসাবে ধরা হয় মেহেদী হাসানকেই। মোহাম্মদ আসমা আক্তার
দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং ছোট, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।